না? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল আরাফ আয়াত 127। রমজানের তেলাওয়াত, রমজানের রাতের তেলাওয়াত। وقال الملأ من قوم فرعون, তখন বলল নেতারা জাতি ফেরাউনের, আতাযারু মূসা ওয়া কওমাহু, তুমি কি ছেড়ে রাখবে মূসা আর তার জাতিকে, অর্থাৎ মূসার সাথে যারা যারা মূসার কথায় বিশ্বাস করেছে। লিইফসিদু ফিল আরদ, যে এই দেশের মধ্যে একটা হট্টগোল লাগাতে, ওয়া ইয়াযারাকা ওয়া আলিহাতাকা, এবং তারা ছেড়ে দেবে তোমাকে আর তুমি যাদেরকে মানো উপাস্য হিসেবে তাদেরকে। এই জন্য কি মূসা এবং তার সাথে যারা আছে তাদেরকে ছেড়ে দেবে? ক্বালা, ফেরাউন বলল, সানুকাত্তিলু আবনাআহুম, তাহলে আমরা একটা কাজ করব, আবার আমরা হত্যা করব তাদের পুত্রদেরকে, ওয়া নাস্তাহয়ি নিসাআহুম, এবং বাঁচতে দেব তাদের মেয়েদেরকে। ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, আর কার্যত এখনো তো আমরা তাদের উপরে প্রবল প্রভাবশালী। ক্বালা মূসা লিকওমিহি, তাহলে এদিকে ফেরাউন সিদ্ধান্ত নিল তার সভাসদদেরকে নিয়ে যে ফেরাউন আর মূসাকে ছেড়ে দেবে না, এবং মূসার সাথে যারা যারা বিশ্বাস এনেছে তাদেরকে ছাড়া হবে না, অর্থাৎ বনী ইসরাইল। তাদের পুত্রদেরকে হত্যা করবে, মেয়েদেরকে বাঁচতে দেবে, আপনার থেকেই নরম হয়ে যাবে। এখনো আমরা তাদের মালিক, তারা তো গোলাম। ক্বালা মূসা লিকওমিহি, তখন মূসা বলল তার জাতিকে, ইস্তাঈনু বিল্লাহ ওয়াসবিরু, এই কথাটাই আমরা সূরা বাকারার 152-তে দেখেছি, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাত। এইভাবে একটা কথা এক জায়গায় একভাবে বলা, সেই কথাটাই অন্য জায়গায় অন্যভাবে বলা, যাতে আমরা বুঝতে পারি। ইস্তাঈনু বিল্লাহ, সাহায্য প্রার্থনা করো আল্লাহর, ওয়াসবিরু, এবং সে অবস্থায় অর্থাৎ তার উপরে অবিচল থাকো। যে এত মহাশক্তি ফেরাও, এর মোকাবেলায় আল্লাহর সাহায্য চাও, এবং সেই আল্লাহর সাহায্য চাওয়ার উপরেই অবিচল থাকো। ইন্নাল আরদা লিল্লাহ, এই পৃথিবী আল্লাহর। এগুলো কিন্তু সব আমাদেরও ঈমানের অনুশীলন, আমাদেরও চিন্তা বিশ্বাস ঈমানের অনুশীলন। এগুলো, এই পৃথিবী কার? আল্লাহর। তো আল্লাহ যদি আমাকে সাহায্য করেন তো সারা পৃথিবী আমার বিরুদ্ধে গেলেও আমার কিছু হবে না। ফেরাউন তো দূরের কথা। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তিনি উত্তরাধিকারী করেন, আল্লাহই উত্তরাধিকারী করেন এই পৃথিবীর যাকে তিনি ইচ্ছা করেন তার বান্দাদের মধ্যে থেকে, যাকে তিনি ইচ্ছা করেন তার বান্দাদের মধ্যে থেকে। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং সুন্দর পরিণতি, শুভ পরিণতি, ভালো ফলাফল তাদের যারা আল্লাহকে ভয় করে। ক্বালু, বলল তারা, অর্থাৎ মূসার জাতি, উযিনা মিন ক্বাবলু,
অনেক কষ্ট দেওয়া হয়েছে আমাদেরকে এর আগে, আন্তা আতিয়ানা, যে তখনও তুমি আসোনি আমাদের কাছে, ওয়া মিন বাদি মা জিতানা, আর এর পরেও যে তুমি আমাদের কাছে এলে, এখনো তো কষ্টই দিচ্ছে আমাদেরকে। তারপর এর মধ্যে একটা নালিশ থেকে যায় যে তুমি আল্লাহ রসুল হয়ে যে আমাদের কাছে এলে, লাভ কি হলো? তুমি আসার আগেও কষ্ট পেয়েছি, এখন তুমি আসার পরেও কষ্ট পাচ্ছি। কলা, বললেন, মুসা বলল, আশা হতে পারে, রব্বুকুম, তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি, আন ইউহলিকা আদুওয়াকুম, তিনি ধ্বংস করে দেবেন তোমাদের শত্রুকে। করে দেবেন নিশ্চয়তা দিচ্ছেন না, কিন্তু হতে পারে। কেন হতে পারে? যে এখানে কথা হলো ইস্তাইনু বিল্লাহে ওয়াসবিরু, তোমরা যদি একনিষ্ঠভাবে আল্লাহর সাহায্যের জন্যই অপেক্ষা করো, তাহলে হতে পারে যে তিনি তোমাদের শত্রুদেরকে ধ্বংস করে দেবেন। বুঝে নাও। ওয়া ইয়াস্তাখলিফাকুম ফিল আরদে, এবং খলিফা বানাবেন তোমাদেরকেই এই পৃথিবীতে, অর্থাৎ ফেরাউনের স্থলাভিষিক্ত করবেন, ফেরাউনের জায়গায় তোমাদেরকে বসাবেন এই পৃথিবীতে। ফাইয়ানজুরা, তারপর তিনি দেখবেন, কাইফা তা'মালুন, কিভাবে তোমরা কি করো, কিভাবে তোমরা কি করো। ওয়ালাকাদ আখাযনা আলা ফিরাউন, এবং যথারীতি ধরেছিলাম আমরা গোষ্ঠী ফেরাউনকে, ফেরাউনের গোষ্ঠীকে, বিসসিনিন, বছরের পর বছর, ওয়া নাকসিম মিনাস সামারাত, এবং ফল ফসলের ঘাটতি, লাআল্লাহুম ইয়াযযাক্কারুন, যেন তারা আমাকে স্মরণ করে, যেন তারা আসল বাস্তবতা বুঝতে পারে যে ফসল দেওয়ার মালিক ফেরাউন না, ফল ফসল এটা দেওয়ার মালিক আমি। এই কথা যেন তারা মনে করতে পারে। অর্থাৎ ফেরাউনের জাতিকেও আমি একটা সুযোগ দিয়েছিলাম ফেরার, অনেক বছর যাবত। যেমন আমাদের কোভিড গেল, করোনা ভাইরাস গেল, 2 বছর থেকে মানুষের জন্য একটা মহা সুযোগ ছিল আল্লাহর পথে ফেরার, কিন্তু মানুষ ফেরেনি। ফাইদা জাআতহুমুল হাসানাতু, দুর্ভিক্ষ চলছে, তারপর যখনই একটু ভালো সময় আসতো, ক্বালু লানা হাযিহি, বলতো এই তো আমাদের সময়, আমাদের জন্য তো এটাই। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন, কিন্তু আবার যখন তাদের উপরে আসতো মন্দ সময়, ইয়াত্তাইয়ারু বিমূসা ওয়া মান মাআহু, এই জায়গাটা একটু খেয়াল করে, এটা দিও না, ওইটা চালাও, তোমাদেরটা চালাও। হ্যাঁ, ব্যাপারটা বোঝো, এই দিকে মনোযোগ দাও। ফাইদা জাআতহুমুল হাসানাতু, অর্থাৎ ওই কাতার বন্দি করে বছরের পর বছর যখন শাস্তি দিতাম, কখনো কখনো মাঝে মাঝে ভালোও থাকতো, তো যখনই ভালো হতো তখন বলতে এই তো আমাদের দিন ফিরে আসছে। হাদিহি লানা হাদিহি। ওয়াইন তুসিবহুম, আবার যদি আক্রান্ত হতো, সাইয়্যাতুন, মন্দ অর্থাৎ দুর্দিন আসতো, ইয়াত্তাইয়ারু, সেই দুর্দিনের কারণ দিত বেমূসা ওয়া মান মাআহু, মূসাকে এবং তার সাথে যারা তার, তোমরাই আমাদের এই দেশের দুর্ভিক্ষের কারণ, সমস্ত দুরবস্থার কারণ। এখন যেমন কি হয়, এই যে ইসলামী যত গ্রুপ আছে সারা পৃথিবীতে, এদেরকে মারো ধরো, কেন? এরা এই সমস্ত দুর্যোগের কারণ।
আলা, জেনে রাখো, ইন্নামা তায়রুহুম ইনদাল্লাহ, যে দুর্ভাগ্য বা দুর্দশার যে ব্যাপারটা সেটা সম্পূর্ণ আল্লাহর কাছে। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশই তাদের এটা জানে না। বুঝতে পারো, যেমন আমরাও জানি না আমাদের ভালো মন্দ দুর্ভাগ্যের কারণ যে আল্লাহ, এটা আমরা জানি না। ওয়াকালু, এবং বলতো, মাহমা তাতিনা বিহি মিন আয়াতিন, যে তুমি যে আমাদেরকে তা এসেছো আমাদের কাছে এটা নিয়ে, মিন আয়াতিন, কোনো একটি অলৌকিক নিদর্শন নিয়ে, লেতাস হারানা, জাদুগ্রস্ত করতে আমাদেরকে, বিহা, সেটা দিয়ে মোহমুগ্ধ করতে আমাদেরকে সেটা দিয়ে, ফামা নাহনু লাকা বিমুমিনিন, কিন্তু যাই হোক না কেন আমরা তোমাকে বিশ্বাস করতে যাচ্ছি না। এখনো যদি আল্লাহর কোনো রসুল আসেন, আমাদের রিয়াকশন এই হবে। বোঝো ব্যাপারটা? মানে এই যে কাহিনীটা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন, কেন শোনাচ্ছেন আমরা মিলিয়ে দেখব। আচ্ছা, আমাদের কাছে যদি এরকম মূসা আসতেন আর এরকম সব ঘটনা দেখাতেন, আমরা কি তাকে বিশ্বাস করতাম? বরং দেশে যত দুর্যোগ হতো, যত দুর্ভিক্ষ হতো, কারণ হতো, গন্ডগোল হতো, সব কারণ বলতাম তোমার কারণে, আমরা তো ভালোই ছিলাম। তো এই যে পৃথিবীতে ভালো থাকা, পৃথিবীতে ভালো থাকার ব্যাপারটা মানুষকে সব কিছু ভুলিয়ে রাখে। আজ আমরা যারা পৃথিবীতে একটু ভালো যারা আছি, মোটামুটি দুবেলা তিনবেলা খেতে পারছি, দুটো কাপড় পরতে পারছি, যা ইচ্ছা হয় একটু কেনাকাটা করতে পারছি, এতেই সন্তুষ্ট আমরা। ফারসালনা আলাইহিমুত তুফান, তখন পাঠিয়েছিলাম আমরা তাদের উপরে প্লাবন, তুফান, পানির স্রোত, ওয়াল জারাদ, এবং ফড়িং, অর্থাৎ ফড়িং বলতে পঙ্গপাল, যারা ফসল খেয়ে ফেলত, ঝাঁকে ঝাঁকে আসতো আর ফসল খেয়ে ফেলত। ওয়াল কুম্মালা, এবং উকুন, মাথায় মাথায়, চুলে চুলে উকুন। ভাবো একটু, মানে মানুষ মাথা চুলকাতে চুলকাতেই পাগল হয়ে যেত। ওয়াদ্দাফা দেয়া, ব্যাং, এবং ব্যাঙের উৎপাত পায়ে পায়ে, কোথাও পাড়া দেওয়া যায় না, ব্যাং লাফাচ্ছে। ওয়াদ্দাম, নদীর পানি রক্ত হয়ে গেছে। আয়াতিন মুফাসসালাতিন, এগুলো সব অলৌকিক নিদর্শন, যা সব প্রমাণিত। মানে এগুলোর কারণ মানুষ নয়। এত ব্যাঙ কোত্থেকে এলো, এত উকুন কোত্থেকে এলো, নদীর পানি কি করে রক্ত হয়ে গেল, এটা তো আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। ফাস্তাকবারু, কিন্তু এত সব দেখাবার পরেও তারা তাদের নিজেদের বরত্বই দেখালো। বা কানু কমন মুজরিমিন, অর্থাৎ এই জাতিটাই ছিল একটা অপরাধী জাতি, জাতিটাই ছিল একটা অপরাধী জাতি। ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজসু, আর যখনই ঘটতো তাদের উপরে এইরকম কোনো দুর্ভোগ, কালু, তখন বলতো, ইয়া মূসা, হে মূসা, উদউ লানা রাব্বাকা, এ জায়গায় একটু খেয়াল করবা, ডাকো আমাদের জন্য তোমার প্রতিপালককে, বিমা আহেদা ইনদাকা, এটা হলো জটিল একটা কথা।
এইটা আমরা আলোচনা করেছি অনেক, যে 102-এ আমরা বলেছি যে এত জাতি আমরা ধ্বংস করেছি। 102, এত জাতি আমরা ধ্বংস করেছি। মা ওয়াজাদনা লে আকসারিহিম মিন আহাদিন, এটা নিয়ে কিন্তু আমরা বেশ আলোচনা করেছি। খুঁজে পাইনি আমরা তাদের অধিকাংশের মধ্যে কোনো অঙ্গীকার। সেটা আমরাও পরস্পর জিজ্ঞাসা করেছি যে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। সেই ব্যাপারে আমি স্বামী স্ত্রীকে তোমাদের সামনে বসে আজকে দুপুরেও বলেছি, তোমার যেমন স্বামীর প্রতি একটা দায়বদ্ধতা আছে, স্বামীর যেমন স্ত্রীর প্রতি একটা দায়বদ্ধতা আছে, মায়ের প্রতি একটা কর্তব্য আছে, বাবার প্রতি একটা কর্তব্য আছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর প্রতি যে কর্তব্য বোধ করি আমরা, সেই রকম কোনো কর্তব্য বোধ কি আল্লাহর প্রতি আছে? মাস্টার সাহেব, নাই। এটাই আহাদ। এখন দেখেন, অপরাধী জাতি তারা যখন বিপদে পড়ত, মূসার কাছে এসে বলতো, তুমি তোমার প্রভুকে বলো, বেমা আহিদা আইন্দাকা, তোমার সাথে একটা চুক্তি আছে তার, এটা আমরা জানি। খেয়াল করো, বলে তুমি বললে প্রভু কথা শোনে। তবু মূসাকে মানবে না। কি বুঝলাম? এই অপরাধী জাতি এটা জানে, এই অপরাধী জাতি এটা জানে যে মূসার সাথে আল্লাহর একটা যোগাযোগ আছে। বিপদে পড়লে আসে, তুমি বলো। আচ্ছা, কদ্দূর পর্যন্ত বলে, লাইন কাশাফতা আন্না আর রিজা, যদি তুমি দূর করে দিতে পারো আমাদের উপর থেকে এই দুরবস্থা, লা নুমিনান্না লাকা, অবশ্যই আমরা তোমার প্রতি বিশ্বাস আনব। এই কাহিনীগুলো কি শোনাচ্ছেন আল্লাহ আমাদেরকে? ওয়ালা নুরসিলান্না মাআকা বনি ইসরাইল, ফেরাউনের পক্ষ থেকে লোক পাঠাতো, গিয়া মূসাকে বলো। কারণ ফেরাউন তো ধুরন্ধর, ও জানে যে মূসার সাথে আল্লাহর চুক্তি আছে। তুমি যদি এটা সরাই দিতে পারো, আমরা সকলেই বিশ্বাস আনব। আর বনি ইসরায়েলকে তুমি নিতে চেয়েছ, তোমার গোষ্ঠীর লোকেরা, তোমার সাথে যেতে দেব আমরা। ফালাম্মা কাশাফনা আনহুমা রিজা, অতঃপর যখন দূর করে দিলাম তাদের হতে সেই দুরবস্থা, সেই শাস্তি, ইলা আজালিন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, হুম বালিগু হু, ঠিক তারা যখন সেই জায়গায় পৌঁছাতো যে এখন আর মুসিবত নাই, ইদা হুম ইয়ানকুসুন, তখনই তারা মূসাকে যে ওয়াদা করেছিল বিশ্বাস আনবে, সেটা ভঙ্গ করত। ফান্তাকামনা মিনহুম, অতঃপর আমরা রীতিমতো প্রতিশোধ নিলাম তাদের থেকে, রীতিমতো প্রতিশোধ নিলাম তাদের থেকে। ফাগরাকনাহুম ফিল ইয়াম্মি, অতঃপর ডুবিয়ে মারলাম তাদেরকে সাগরে। বেআন্নাহুম, কারণ তারা কাযযাবু বিআয়াতিনা, এখানে আয়াত হবে নিদর্শন, প্রমাণ, চিহ্ন। তারা মিথ্যা মনে করেছিল আমাদের সকল প্রমাণ চিহ্ন। ওয়াকানু আনহা গাফিলিন, এবং তারা সেই ব্যাপারে সম্পূর্ণ গ্রাহ্যহীন ছিল। গ্রাহ্যই করতো না এই কাজটা আল্লাহ করতেছে। ওয়া আওরাসনা আল কওম, তো ডুবিয়ে মারার পরে
উত্তরাধিকারী করলাম সেই লোকদেরকে, আল্লাযীনা কানু, সেই লোকেরা ইউস্তাদআফুনা মাশারিকাল আরদ ওয়া মাগারিবাহা, ওই দেশের পূর্বাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে যাদেরকে দাবিয়ে রাখা হতো, মানে ইসরায়েল। আল্লাতী বারাকনা ফিহা, তার মানে ওই অঞ্চলগুলোতে আমরা প্রচুর কৃষি প্রধান এলাকা ছিল, খুব বরকত হতো ফসলে, তাই না? এক সময় ধান নদী, খাল, এই তিনে বরিশাল, তো সেটা তো এখন আর নাই। এখন দিনাজপুর, রংপুর, ওইখানে ধান হয়, ওইখান থেকে ধান আসলে আমরা বরিশালেরা খাই, চাল আসলে। তো ওই এলাকাগুলো পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে অত্যন্ত, কথা বুঝছো, একেবারে প্রাচুর্য দিয়েছিলাম ওই অঞ্চলগুলোতে। তাদেরকে এবার ক্ষমতায় আনলাম। এখানে কি বলছিল? হতে পারে তোমাদের শত্রুকে আল্লাহ ধ্বংস করে দেবেন, ওয়াস্তাখলিফাকুম ফিল আরদে 129, এবং সেই জায়গায় বসাবেন তিনি তোমাদেরকে এই দেশে, ফায়ানজুরা, তারপর তিনি দেখবেন কাইফা তা'মালুন, তোমরা কিভাবে কি করো। এখন এই জায়গাটায় দাঁড়িয়ে একটু ভাবো যে আমরা যারা কোরআন চর্চা করছি, তারা যদি ইস্তাইনু বিল্লাহে, তাই না, ওয়াসবিরু, আমরা যদি শুধু আল্লাহমুখী হই এবং সেখানেই অবিচল থাকি, তাহলে এই যত সমস্ত মোল্লাগিরি আছে, যত মিথ্যাচার আছে, শয়তানি আছে, সব দূর করে দিয়ে আমাদেরকে বসাবেন। তারপর দেখবেন আমরা কি করি। দেখা যাবে আমরা 2 দিন খুব লাফালাফি করে টোরে আবার আরামায়েশে লিপ্ত হয়ে গেছি। বুঝেছ? এই বিষয়টা, অঙ্গীকার যেটা আল্লাহর সঙ্গে তোমার অন্তরের মধ্যে থাকে, যদি সেটা তুমি অন্তরে বসাতে পারো, সেইটা নষ্ট হয় না। কিন্তু সাধারণভাবে জ্ঞান বুদ্ধি অনুযায়ী দেওয়া কথা মানুষ রাখতে পারে না। বুঝলেন? এটা এই জন্য এই আহাদের 2টা কথা আমি দেখালাম যে আমি অধিকাংশের মধ্যে সে অঙ্গীকার পাইনি। আর ওই অপরাধী জাতি মূসাকে বলতেছে তোমার কাছে আহাদ আছে, বুঝতেছ? তো আজ যারা আমরা কোরআন পড়ছি, তাদেরও প্রমাণ করার জিনিস হলো এইটা, যে আমার সাথে আল্লাহর সরাসরি একেবারে সংযুক্ততা আছে কিনা। কোনো কিছুতে আল্লাহর সঙ্গে করা ওয়াদা আমি ভঙ্গ করি না। আচ্ছা, ওয়াওরাসনা আল কওম আল্লাযীনা কানু ইউস্তাদাফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা আল হুসনা আলা বনি ইসরাঈল। পূর্ণ হলো কথা তোমার প্রতিপালকের ভালো বনি ইসরায়েলের উপরে। এই জায়গাটায় তোমাদেরকে একটা ইতিহাস বলি ছোট্ট করে। সেটা হলো, ব্যবসায়ী কাফেলা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন বিক্রি করতে মিশরে। সবাই জানি আমরা এই গল্প, তাই না? ইউসুফ আলাইহিস সালাম ওখানে 10-15 বছরের মধ্যে যে সমস্ত গল্প হলো সেটা আমরা দেখব সামনে গিয়ে। কিন্তু তিনি রাজার উপদেষ্টা হয়ে গেলেন। তখন রাজার পরামর্শে তিনি তার সমস্ত বংশকে ফিলিস্তিন থেকে এই 10 ভাই 11 ভাইয়ের সমস্ত পরিবার পরিজন নিয়ে মিশরে আসতে বললেন। ভাইরা সব চলে আসলো। এখন সেখানে ধানমন্ডি বনানীর সমস্ত ভালো ভালো জায়গা ভাইদের বাড়ি ঘর বানিয়ে দিলেন এবং দেখলেন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী যেভাবে সমাজটাকে চালাতেন,
সব ভাইরাও সেভাবে তবা তবা করে চলল। এইভাবে শখানেক বছর সমস্ত মিশরীয়রা এই বনি ইসরায়েলের ভক্ত হয়ে গেল, এবং এরাই ছিল তাদের ব্যাংক। এতটাই বিশ্বাসী ছিল যে তাদের গহনাপাতি অলঙ্কারপত্র তারা তাদের কাছে জমা রাখত। এবং বনি ইসরায়েলের কোনো মেয়েকে কেউ বিয়ে করতে পারলে, স্থানীয় যেমন ফেরাউন আসিয়াকে বিয়ে করেছিল, ধন্য সে। বনি ইসরায়েল তো উচ্চ জাত, উচ্চ সম্মানিত এক বংশ এই পৃথিবীতে। ফদ্দালনা আলাল আলামিন, ফদ্দালনাকুম আলাল আলামিন, জগৎবাসীর উপরে তোমার একটা মর্যাদা অবস্থান দিয়েছি তোমাদেরকে। তো সেই যে অবস্থা ছিল, এর পরে যেমন এই ভারত শাসন করেছে কারা? মুসলমানরা, মোগলরা। মোগলরা ভোগে বিলাসে পতিত হতে হতে 700-800 বছরের মধ্যে তারা কি হলো? ইংরেজদের কাছে হেরে গেল। ইংরেজরা আমাদেরকে 200 বছর গোলামি করালো। ইংরেজরা ছেড়ে যাবে, আপনা থেকেই আমরা তখন শুরু করলাম মারামারি। কি? লড়কে লেঙ্গে পাকিস্তান। ভারত স্বাধীনতা ভুলে গিয়ে আমরা 2 দেশ হয়ে গেলাম। একটা এলাকা থেকে আর একটা এলাকা 1200 মাইল দূরে, এই হলো পাকিস্তান। আল্লাহ সেটাই মঞ্জুর করলেন। এবং এই যে ব্র্যাকেটের মধ্যে ভারত, ভারত সবসময় থাকতো আতঙ্কে, আমাদের ভয়ে। তো তারা লেগে গেল পেছনে, লেগে দেশটাকে ভাঙালো। কথাটা বুঝছো? আমাদের মুক্তিযুদ্ধ হলো, আমরা সকলে মিলে পাকিস্তান আর্মির বিরুদ্ধে লেগে দেশটাকে স্বাধীন করলাম। এখানে তাদেরও ইন্ধন আছে। শেষে তো তারা একেবারে খোলামেলা এয়ারফোর্স, আর্মি সব কিছু দিয়ে সাহায্য করলো, দেশটা স্বাধীন হলো। বুঝতে পারলে? এই হলো আমাদের এই প্রায় 1200 বছরের ইতিহাস। বনি ইসরায়েলের এরকম ইতিহাস। এখন দেখো, যেই ভারতীয় মুসলমানরা, লক্ষ লক্ষ মুসলিমরা নিজেদের জান দিয়ে, কোরবানি দিয়ে পাকিস্তান বানালো, কথাটা বোঝো, সেই ভারতীয় মুসলমানরা এখন হিন্দু কালচারের সঙ্গে মিশে গেল। সিনেমা, নাটক, গান বাজনা এর মধ্যে ডুবে গেল, তাই না? স্থানীয় কালচারের সাথে মিশে গেল। তা আমাদের বহু এরকম হিন্দুস্তানের মুসলমান আছে যাদের বউরা হিন্দু, সে নামাজ পড়ে, আবার বউ গণেশ পূজা করে, যার যার ধর্ম। তো এই বনি ইসরায়েলরাও এইভাবে মিশরীয় গরু পূজারীদের সঙ্গে মিশে গেল। শখানেক বছর ভালো ছিল, উচ্চতর সম্মানিত অবস্থানে পৌঁছালো। দেশের সমস্ত ভালো ভালো জায়গা জমি সব তাদের দখলে ছিল। তো এভাবে কি হলো? তাম্মাত কালিমাতু রাব্বিকা আল হুসনা আলা বনি ইসরাইল। বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা, এটা আমরা সূরা বনি ইসরায়েলে গেলে দেখব যে 2 বার তিনি শাস্তি দিয়েছেন, 2 বার তিনি মুক্তি দিয়েছেন। তো এখানে যেটা হলো যে তাদেরকে ওয়াদা করেছিলেন, যদি তোমরা আমার উপরে আস্থা রাখো, ভরসা করো, আমি তোমাদের সুদিন ফিরিয়ে দেব। তা আল্লাহ সেই কথা পূর্ণ হলো, শত্রু ধ্বংস হয়ে গেল। এখন ওই দেশটা তাদের। বিমা সাবারু, কি কারণে আল্লাহর কথা পূর্ণ হলো তাদের উপরে? কারণ তারা অনেক কষ্ট করেছে এবং সে অবস্থায় তারা অবিচল ছিল। এখন আসো, আমরা যারা এই কোরআনের পথে চলতে চাই, একমাত্র আশ্রয় সবর। ঘাত প্রতিঘাত, গালি গালা, যেটা সেটা
সব কিছু আসবে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমি একাও যদি দাঁড়িয়ে থাকি তাহলে আমার একার বিজয় হবে। অনেকটা দল হতে হবে, অনেকগুলো মানুষ হতে হবে, তারপর জয় হবে না। আমার জয় অনিবার্য, আমার কোনো পরাজয় নেই যদি আমি আল্লাহর হই। কিন্তু আল্লাহর হওয়াও সহজ, হয়ে থাকা সহজ না। বোঝা গেল এই টার্মটা? হ্যাঁ, আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, কোরআন পড়ি, এটা করি সেটা করি, সব ঠিক আছে। কদিন দেখা গেল 2 দিন পরে পাংশে হয়ে গেছে সব। এটা হলে অনিবার্য ধ্বংস। ধ্বংস কি? তোমার কিছু না, তুমি ল্যাংড়াও হয়ে যাবে না, তোমার উপরে ঠাড়াও পড়বে না। কথা বুঝে নেই? তুমি আর কোরআনের কাছে আসতে পারবা না কোনো দিন। এই হলো পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। আর তোমার কোরআন ভালো লাগবে না। ওয়া দাম্মারনা মা কানা ইয়াসনাউ, এবং ধ্বংস করে দিলাম আমরা তারা যা যা বানিয়েছিল। ফেরাউনি গোষ্ঠী যা যা বানিয়েছিল বনি ইসরায়েলকে দিয়ে, এই যে পিরামিড, স্ফিংস, মামি, এসব বনি ইসরায়েলের মাথার ফসল। তো সেগুলো আল্লাহ বলছেন আমরা সব ধ্বংস করে দিয়েছি। আর একটা কি? মা কানা ইয়াসনাউ ফিরাউন, যা যা বানাচ্ছিল ফেরাউন, ওয়া কওমুহু, এবং তার জাতি, ওয়ামা কানু ইয়ারিশুন, আর যা তারা উচ্চ করছিল। এই উচ্চ করার ব্যাপারে ইউসুফ আলাইহিস সালাম যখন ধান সংরক্ষণ, ফসল সংরক্ষণের জন্য গুদাম বানালেন 7 বছরের জন্য, তখন সেটা ছিল পিরামিডের প্রথম আর্কিটেক্ট। এর মধ্যে ছড়ার সাথে ফসল রাখলে 10 বছরেও কিছু হবে না। এই আইডিয়া ফেরাও শাসক গোষ্ঠী নিয়ে নিল। তাহলে আমরা যদি মরে যাই তাহলে এর মধ্যে থাকলে আর নষ্ট হব না, বানাও পিরামিড। তো একের পর এক পিরামিড বানাতে থাকলো, বুঝছো? তো তার কিছু আল্লাহ রেখে দিলেন আমাদের জন্য, সেটা সামনে গেলে দেখতে পাবো আমরা। আর কিছু ধ্বংস করে দিলেন, মাঝপথেই বানানো বন্ধ হয়ে গেল। ওয়া জাওয়াজনা বনি ইসরাইল, এবং পার করে নিয়ে এলাম আমরা ইসরায়েলের বংশধরদেরকে আল বাহার, সাগর। ফাআতাউ আলা কওমিন, তারা এপারে এসে যখন আসলো এমন এক জাতির সামনে, ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম, তারা এতেকাফ করছিল তাদের যে পূজনীয় মূর্তি আছে তার সামনে। কথাটা বোঝো, লাইটটা করি। হ্যাঁ, একটু যারা যারা দেখোনি, নতুন যারা আছো একটু কষ্ট করো, ওঠো ওঠো, উঠে এখানে এসে দাঁড়াও সব, যারা যারা দেখোনি। এই হলো মিশর। নাসির আসো, এখানে আসো। এই হলো মিশর, দেখেছো? এইখানে সমস্ত কাহিনী হচ্ছিল। তো এখন যখন মিশর থেকে মুসার নেতৃত্বে 6 লক্ষ লোকের কাফেলা আসলো সাগর পারে, মুসা লাঠি দিয়ে আঘাত করলো, সাগরে পথ তৈরি হলো, এপারে চলে এলো। বুঝেছ?
এপারে চলে এলো। এপারেই একটা বসতি পেল এমন যারা মূর্তি পূজা করে, বুঝেছ? আগে দেখিয়ে রাখি, পরে আর যেন যায়। এখন এই কাফেলা 6 লাখ লোকের কাফেলা এইখান থেকে নেমে সাগর পারে হয়ে এই তুর পাহাড়, বুঝেছ? এই তুর পাহাড়। তো এই তুর পাহাড় থেকে এখানে এসে সাগর পার হয়ে এসে এখানে এই তুর পাহাড়ের গা ঘেঁষে আবার সোজা উত্তর দিকে ফিলিস্তিন, এই ছিল তাদের রাস্তা। বুঝতে পারলা? কিন্তু এখানে যে আয়াত সেটা হলো যে সাগর এপারে পার হয়ে এসেই দেখলো এক মূর্তি পূজক জাতি, তখন মূসাকে বলল আমাদের জন্য একটা মূর্তি বানায় দাও। বুঝো কথাটা, বুঝছো? এবং এটা আমরা তো দেখে এসেছি সূরা তোমার বাকারাতেই। হ্যাঁ, এখানে তোমার আচ্ছা তোমার এই যে না, ওটা না, তোমার ওই যে এই যে তোমার এই একটা একটা সাধারণ ধারণা দিই, টোটাল এই চ্যাপ্টারটাই মূসা এবং বনী ইসরায়েলের কাহিনী। তার মধ্যে 62-তে তোমার 63 বলছে ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফানা ফাওকাকুমুত তুর, যখন তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছিলাম। ওই যে মূর্তি পূজা পূজা এই সমস্ত মনের মধ্যে আছে এখনো, মাথার উপরে তুর পাহাড় তুলে ধরছে। বলছেন খুজু মা আতাইনাকুম, তোমরা নাও যা আমি তোমাদেরকে দিয়েছি, অর্থাৎ কিতাব। বেকুওয়াতিন, মান্যতার প্রতিজ্ঞা নিয়ে, ওয়াজকুরু মা ফিহে, মুখস্থ করে নাও কি আছে কিতাবের মধ্যে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক, তারপরেও তোমরা উল্টো মুখে চলে গেলে। ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। আর এরপরে আবার যেটা আছে, কথা বুঝছো, সেটা হলো যে গরু 93, ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, ওইটারই কন্টিনিউশন। খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমাউ, এবং এর কিতাবের কথা শোনো, কারণ কিতাবটা একখান পাথরে লেখা। ক্বালু সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানতে পারবো না, একদম। মানে এদের ধারণা হলো আমরা তো আল্লাহর পুত্র, আমরা আল্লাহর প্রিয়, ইচ্ছা করলে বাপের কথা শুনলাম, না হলে না শুনলাম। এত অলৌকিকতা দেখেছে, এমন অলৌকিকভাবে তারা সাগর পার হয়ে আসছে, দেখতে দেখতে লাইফে মাথায় উঠেছে। হ্যাঁ, আল্লাহ বলেছ, মানতে নাও পারি। আচ্ছা, ক্বালু সামি'না ওয়া আসাইনা ওয়া উশরিবু, এবার আল্লাহ মূল রোগের কথা বলছেন। ওয়া উশরিবু ফি কুলুবিহিম আল ইজলা, এই উশরিবু শব্দটির মানে বোঝো। রসগোল্লা চেনো? কিভাবে হয়? ছানা দিয়ে গোল্লা হয়, ছানা দিয়ে গোল্লা হয়, সেই গোল্লা রসে চুবায় শিরার মধ্যে। তো এখন সেই ছানার মধ্যে যে ছোট ছোট দানা থাকে, দানা থাকে না, সেই দানাগুলো রসে টইটুম্বুর যখন হয়, রিয়েল রসগোল্লা যেটা, তখন ওটা হয় রসগোল্লা। তার মানে ছানার প্রত্যেকটা দানাকে শিরা পান করিয়ে দেওয়া হয়েছে। তো মিশরে থেকে থেকে গরু পূজারীদের সঙ্গে উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম,
একটু জটিল এখানে। পান করে দেওয়া হয়েছিল তাদের মনের মধ্যে, ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে গরুর বাছুর পূজা, হিজলা, তাদের অকৃতজ্ঞতার কারণে। বুঝেছ? বলতে বলছেন বিসামা ইয়ামুরুকুম বিহি ঈমানুকুম, তোমাদের ঈমান তোমাদেরকে যা করতে বলে জঘন্য। ইন কুনতুম মুমিনিন, যদি আদৌ বিশ্বাসী হয়ে থাকো। তো এই চ্যাপ্টারগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখো আবার আসছে, আবার আসছে, আবার আসছে। তার মানে সারা কোরআনে প্রধান আলোচনাই হলো মূসা এবং বনী ইসরাইল। কেন? ওটাই আমাদের শিক্ষা, যে তোমরা যে হে কোরআন নেবা, আগে বুঝে নাও। আমি একখানা কিতাব তওরাত দিয়েছিলাম, আমারই হাতে লালিত পালিত, আমারই বন্ধু ইব্রাহিমের পুত্র ইসহাক, তার পুত্র ইয়াকুব, তার বংশধর, পিওর রক্তধারা। তারপরেও তারা কিন্তু কেউ মানেনি। 2 জন, 6.5 লাখ 7 লাখের মধ্যে মাত্র 2 জন লোক বিশ্বাসী পাওয়া গেল। এই বিষয়টা আগে বোঝো, যে কোরআন খুব সাধারণ কিছু নয়। কিন্তু তোমরা যদি মনে করো একটু পড়লাম, একটু বুঝে ফেললাম, সওয়াব হাসিল হয়ে গেল, কথাটা বুঝো না, এইরকম কিছু কোরআন নয়। কোরআন একটা নতুন জীবনের কারিগর। এখন তোমাকে কোরআনের হাতে তুলে দিতে হবে, অর্থাৎ আল্লাহর হাতে, যে প্রভু আমার এই পচা দেহটা, আমার কাছে তো আর নাই কিছু, এখন এইটাকে তুমি বানাও যেভাবে তুমি চাও। এই যে হিজরত করা, পুরনো জীবন থেকে হিজরত করা, এখন আমি কোরআন অনুযায়ী এটা যেভাবে চিন্তা করতে বলে, যেভাবে ভাবতে বলে, যেভাবে কল্পনা করতে বলে, যেভাবে কাজ করতে বলে, সেইভাবেই আমি সব করব। সেখানে অপশন হলো ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, এটা পিতা ইব্রাহিমের কথা। আমি চলেছি আমার প্রতিপালকের দিকে, আমি নিশ্চিত তিনি আমাকে যেখানে যাওয়ার সেখানে নিয়ে যাবেন। এছাড়া ওই না যায় পরাণ কাকুতি সার, আমার ব্যবসা বাণিজ্যও ভয় পেও না, আবার ব্যবসা বাণিজ্যও থাকবে, দালান কোটাও থাকবে, সুখও থাকবে, আবার একটু কোরআনও পড়ল। এটা ধর্ম, এটা কোরআনিক জীবন নয়। মানে এমন নয় যে তোমাকে ব্যবসা ছেড়ে দিতে হচ্ছে, কথাটা বুঝো। কিন্তু কোরআনে আসলে এইটা যখন প্রধান হয়ে যাবে, তখন তোমাকে দিয়ে আল্লাহ ব্যবসা করাবেন। এখন তো ব্যবসা কে করে? তুমি করো। এখন ব্যবসা কে করে? তুমি করছো, তোমার আইডিয়া অনুযায়ী, তোমার চিন্তা অনুযায়ী। তখন এই ব্যবসায়ী তোমাকে দিয়ে আল্লাহ করাবেন। এখন তখন তোমাকে দিয়ে যতটুকু কামাই করানো দরকার অতটুকু করাবেন। সেখানে যদি তোমাকে দিয়ে আল্লাহ দান খয়রাতের জন্য টাকা প্রচুর মানে কামাই করাবেন, তুমি চাইতে পারবা না। তোমার চাওয়া শুধু প্রভু এই দুবেলা অন্ন হলেই আলহামদুলিল্লাহ। কিন্তু হতে পারে এমন যে তোমাকে তিনি হাত ভরে টাকা দেবেন, দেখবেন তুমি কি করো, বুঝছো? তো এই বিষয়টা কারো দ্বারা হয় না। বুঝেছ? আমার বিশাল ইন্ডাস্ট্রি ছিল, এই প্রাণ কোম্পানি আর আমি পাশাপাশি। এখন তো এই দেশের মধ্যে গণ্যমান্য একজন, একদিকে প্রাণ একদিকে আমি, এরকম থাকার কথা। পথে পথে হেঁটেছি, আমি কি এই ফাঁদে পা দেব না দেব না? আল্লাহ আমাকে মুক্তি দিয়েছে। কিচ্ছু চাইনি এই পৃথিবীর, আমি শুধু চেয়েছি আল্লাহ তোমার কথা পড়ে শোনালো।
এর চাইতে ধন, এর চাইতে বড় সম্পদ আর পৃথিবীতে আমার কাছে কিছু নাই। এটা যখন তুমি এরকম অপশন দেবা, তুমিও যখন হবা, তোমাকে দিয়ে আল্লাহ বলাবেন অথবা করাবেন, তুমিও সেরকম ফিল করবে। আমি তোমাদের মতো অলৌকিক কোনো মানুষ না, মহাপণ্ডিত কিছু না, খুবই সাধারণ একটা মানুষ, কিন্তু আমার সিদ্ধান্ত অবিচল। সিদ্ধান্ত থেকে আমি নড়ি না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে সেইটা যদি থাকতে পারো, ওই যেমন কি বলছিল মূসা, যদি সবর করতে পারো, যদি আল্লাহর কাছে সাহায্য চাও এবং যদি সবর করতে পারো, তাহলে হতে পারো শত্রুকে তিনিই ধ্বংস করে দেবেন। এরপর তোমার কিচ্ছু করা লাগবে না, সব তিনি করবেন এবং তুমি তাকিয়ে থেকে দেখবা। আচ্ছা, এখন হলো কি, ওয়াজাওয়াজনা বনি ইসরাইলা আল বাহরা, পার করে নিয়ে এলাম 138 ইসরায়েলের বংশধরদেরকে সাগর ফা আতাও, তারপর এলো যখন তারা আলা কওমিন, এমন একটা জাতির সামনে, ইয়াকুফুনা আলা আসনামিল্লাহ, তারা এতেকাব করছিল সামনে যেসব মূর্তি আছে তাদের। কলু ইয়া মূসা, বনি ইসরাইল বলল, হে মূসা, ইজআল লানা আলে ইলাহান কামা লাহুম আলেহাতুন, আমাদের জন্যও একটা ইলাহ বানিয়ে দাও, যেমন ওদের অনেক ইলাহ আছে, আলেহা আছে। ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন, এখন তো তোমরা রীতিমতো বোকামি করছো। ইন্না হাউলাই মুতাব্বারুন, যাদেরকে দেখছো এরা তো ধ্বংস হয়ে যাবে। মা হুম ফিহে, যার মধ্যে তারা আছে, ওয়া বাতিলুন, এগুলো সব মিথ্যা। মা কানু ইয়ামালুন, যা করছে তারা, এটা তোমরা করতে চাচ্ছ। ক্বালা আগাইরাল্লাহি আবগীকুম ইলাহান, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে দেখো, খেয়াল করো, এই দেশে যত টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা আছে, পীর মাশায়েক আলেম উলেমা আছে, কি সুন্দর কোভিডের সময় মানুষ যখন ভয়ে কাঁপছিল, সবাই দাঁড়িয়ে বলতো, ভাই দেখেছো আল্লাহর খেলা, ফেরো আল্লাহর দিকে, পারলো না বলতে। এই যে কত বছর যাবৎ রাজনীতি করছে, কেউ কিছু করতে পারলো না। কিছু চ্যাংড়া ছেলেপেলে রাস্তায় নেমে হাসিনাকে দাঁড়িয়ে দিল, এটা তো দৃশ্যমান, কিন্তু কোনো টুপি দাঁড়িয়েওয়ালা বলতে পারলো না যে এটা আল্লাহর খেলা। জুলুম সীমা ছাড়া হয়ে গেছে, আল্লাহ জালিমকে এইভাবে সরিয়ে দিয়েছেন, কারণ আল্লাহ, এটাও বলতে পারলো না। এটাও বলতে পারলো না, দেখাতে পারলো না তাকে, তারা আল্লাহর দিকে, মানুষকে দেখাতে পারলো না আল্লাহর পথ। এখন কোরআনী হিসেবে এরা কিন্তু যত টুপিওয়ালা দাড়িওয়ালা দেখো, সব তাগুতের গোলামি করবে। তাগুত বোঝো তো, মানে মডার্ন রাজনীতি যারা করে, এদের সাথে তো আল্লাহর কোনো সম্পর্ক নেই। এই বিএনপি বলেন, তাই না, বা এরা যারা, এরা ক্ষমতার রাজনীতি করে, এরা দেশের টাকা পয়সা ক্ষমতা নিয়ে এলা, এদের লাফালাফি, এটা সব মন্ত্রিত্ব নিয়ে, এগুলো নিয়ে, ঠিক এদের পেছনে পেছনে যাবে এই হুজুররা। এই হলো আল্লাহর নামে ধোঁকা দেওয়ার চরম পরিণতি। যেখানে আল্লাহর নামে যারা চলে, আল্লাহকে যারা ডাকে, আল্লাহর কথা যারা বলে, তারা থাকবে সবার উপরে। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, সেখানে আল্লাহর কথা যারা বলে তারা থাকবে সবার পিছনে। এই হলো এদের উপরে অভিশাপ। ওই বেড়ালের মতো মেয়ে মুখ করবে, আমরাও তো আপনাদের সঙ্গে ছিলাম, আমাদের একটু কাটা কোটা দিয়েন, মাছ আপনারা খান, মাথাটা আপনারা খান। দেখুন
এই তো 1 বছরের মাথায় ইনশাল্লাহ বেঁচে তো থাকবা, দেখো এই হুজুরদের পরিণতি কি হয়। রাশিয়া এসে জামাতকে বলতেছে তোমাদের সাথে সুসম্পর্ক থাকবে, খুব খুশি হয়ে গেছে সবাই। ভাবো, ব্রিটিশ অ্যাম্বাসেডার, আমেরিকান অ্যাম্বাসেডার ওই হুজুরদের সাথে দেখা সাক্ষাৎ করে, খুব খুশি। মানে পতনেরও একটা সীমা আছে। তো এরা যে চিটার, এরা যে মিথ্যু, এটা এবার আল্লাহ প্রমাণ করবেন। এবার দুইটা কোভিড এবং এই বিপ্লব, দুইটা সুযোগ দিয়েছিলেন নিজেরা নিজেদের মেরুদণ্ড রূপে দাঁড়াও, আল্লাহর দিকে মানুষকে ডাকো। কিন্তু এদের দল, এদের আমির সাহেব, এদের নেতা, কিসের আল্লাহ? এদের ওইটা লাগবে। এখন তোমরা সবাই ইয়াং যারা আছো, আমি থাকি বা না থাকি, এই কথাগুলো প্রমাণ দেখবা যে কিভাবে আল্লাহ এদেরকে লাঞ্ছিত করেন। কোনো পাত্তাই থাকবে না রাজনৈতিক ময়দানে এদের। আল্লাহর দিকে, আল্লাহর পথে আহ্বান করে না করে রাজনীতি করতে গেছো, ফলাফল আল্লাহ হাতে হাতে দিয়ে দেবেন। একদম লিখে রাখো ব্যাপারটা। বলছি কেন, আমি কোরআন পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। এর একটা হরফ এদিকেও হবে না, ওদিকেও হবে না। লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তনকারী নেই। যা বলেছেন তাই হবে। তো এই মূসার কাহিনী আমাদেরকে আল্লাহ শোনাচ্ছেন কেন? আর আমি সেটা পড়ে তোমাদেরকে শোনালাম আর দেখিয়ে দিলাম, দেখো আমাদের অবস্থা কি। বুঝে নাই তো? সাগর পার হয়ে এপারে আসা, হাসিনাকে পার হয়ে মুক্ত হওয়া, মুক্ত হয়েই বললো আমরাও রাজনীতি করব। কি বলেন? হ্যাঁ, কারণ ভিতরে রাজনীতি ঢুকানো এদের মন্ত্রী হওয়ার খাহেশ। বুঝছো তো? মাআযাল্লাহ, একটা গল্প, আমার বলা কথাটা কেমন ভাবে সত্য হয়েছিল আমি বলবো না, থাক। তো আলহামদুলিল্লাহ। ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন ইন্না হাউলাই মুতাব্বারুন মা হুম ফীহি ওয়া বাতিলুন মা কানু ইয়ামালুন। ক্বালা আগাইরাল্লাহি আবগীকুম ইলাহান, আমি কি আল্লাহ ছাড়া আর কাউকে পেতে চাইব মান্য হিসেবে? ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন, যেখানে তিনি এত উচ্চ সম্মানের আসন দিয়েছেন তোমাদেরকে জগৎবাসীর উপরে। ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, এবং যখন উদ্ধার করেছিলাম তোমাদেরকে আমরা ফেরাউনি গোষ্ঠী থেকে। ইয়াসুমুনাকুম সুআল আযাব, কষ্ট দিচ্ছিল তারা তোমাদেরকে নিকৃষ্ট কষ্ট। ইউকাত্তিলুনা আবনাআকুম, হত্যা করছিল পুত্রদেরকে তোমাদের। ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, বেঁচে থাকতে দিচ্ছিল মেয়েদেরকে তোমাদের। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এবং এর মধ্যে ছিল অনেক বড় পরীক্ষা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, এবং অনেক বড় পরীক্ষা। তো আলহামদুলিল্লাহ, এখানেই আমরা একটু বিরতি নেই, তারপরে আমরা আবার পরবর্তী অধ্যায়ে যাব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।